আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন সলিউশন ক্লাস ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্ট 2008। এটা এখানে আমি আমার ছাত্রদেরকে করতে দিয়েছি। এখন আমি উত্তরপত্র সলিউশন করব, সাথে আপনাদের সাথে আমি শেয়ার করছি। এক নাম্বার কি আছে, হুইচ ওয়ান ইজ প্লোরাল। এখানে এর যুক্ত আছে তিনটাতে, পলিটিক্স, নিউজ, জিমন্যাস্টিক্স, কিন্তু দুঃখজনকভাবে সবগুলি সিঙ্গুলার। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ক্যাটেল। ক্যাটেল মানে গবাদি পশুর ওই পুরা গ্রুপকে বোঝাচ্ছে। গুড নাইট, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট। এখানে অপশন চারটে আছে, ডিপার্টিং স্যালুটেশন, স্টার্টিং অফ মিটিং, স্টার্টিং অফ কনভারসেশন, ডিপার্টিং অফ ওয়ার্কিং। যেহেতু গুড নাইট একটা স্যালুটেশন বা এক্সপ্রেশন, তাই অপশন এ ইজ রাইট। ডিপার্ট মানে হচ্ছে সমাপ্তি করা, শেষ করা। স্যালুটেশন এক ধরনের সম্বোধন, সম্বোধন দিয়ে বিদায় জানানো আর কি। এটা হচ্ছে এই অপশন কোনটা হয়েছে, অপশন এ। হোয়াট ইজ দ্য ফার্স্ট ফর্ম অফ বিন। আমরা বিন জানি, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, আর খুব সহজেই আমরা বলতে পারবো বিনের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ। এখানে অপশনে আছে ওয়াজ। অপশন 4, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফ্রেন্ড। মেট আমরা জানি ফ্রেন্ড, এনিমিক্যাল এটাও ফ্রেন্ড, ফু অর্থ হচ্ছে শত্রু, কাজে এটাই হবে ফ্রেন্ডের অ্যান্টোনিম। অপশন এ ইজ কারেক্ট। নাম্বার 5, ওয়ান হু রাইটস ড্রামা ইজ কল্ড। দেখো, ড্রামা মানে নাটক বা প্লে। নভেলিস্ট তো হচ্ছে না, রাইটার হচ্ছে না, প্লে লেট এটা দরকার নাই। বি নাম্বার, প্লে রাইট মানে নাট্যকার, যিনি নাটক লেখেন, প্লে রাইট। অপশন বি। রাইট অ্যান্ড রাইট আর সিনোনিম মানে সম অর্থ বিশিষ্ট, অ্যান্টোনিম বিপরীত অর্থ বিশিষ্ট। এটা কোনটা হবে, হোমোফোনস হবে না। আচ্ছা, আমি পার্থক্যটা বোঝাই। হোমোনিম মানে হচ্ছে উচ্চারণে একই কিন্তু বানান আলাদা, এটাকে বলা হয় হোমোফোন। সরি, হোমোনিম উচ্চারণ একই কিন্তু বানান আলাদা, স্পেলিং আলাদা। তারপর নাম্বার 7, হোয়াট ইজ দ্য কম্পারেটিভ ফর্ম অফ ইল। আমরা জানি ইল, ব্যাড, এরকম যত নেগেটিভ শব্দ আছে এদের কম্পারেটিভ ফর্ম কোনটা হবে, ওর্স। 7A, অপশন এ ইজ রাইট। অপশন কোয়েশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন। অপশন সি, মেয়ু দেয়ারফোর। যেহেতু দেয়ারফোরটা এখানে মাঝে আছে, তাই সামনে পিছনে এখানে প্যারেন্থেসিস এগুলো পাংচুয়েশনে পড়ানো হয়েছে। যেহেতু উত্তরপত্র, তাই আমি এত লম্বা ব্যাখ্যা দিচ্ছি না। মলাফিশ contains vitamin A. Option A is right. What is the past participle form of swear? Option D. D. Check it. Let me check it. D. Sworn. Sworn হচ্ছে না, sworn. তারপর 11, দেখো বিফোরের পূর্বে পারফেক্ট, বিফোরের পূর্বে পারফেক্ট হবে, এবং বিফোরের পরে হবে যদি শুধু ইনডিফিনিট হয়, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে হবে ফিউচার পারফেক্ট। আর যদি কেম থাকতো, বিফোর আই কেম, তাহলে আমরা কোনটা দিতাম, তাহলে হ্যাড রিচড হতো। কিন্তু এখন আনফর্চুনেটলি সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ইউ উইল হ্যাভ রিচড। আচ্ছা, 12 নম্বরটা দেখো, উই রিচড হোম ইয়েস্টারডে। ইয়ার হোম ইজ, আমরা জানি হোম সবসময় কোন পার্ট অফ স্পিচ, অ্যাডভার্ব, কারণ এটা একটা প্লেসকে বোঝাচ্ছে। সবসময় হোম হচ্ছে অ্যাডভার্ব, তাই জন্যে হোমের পূর্বে কোনো ধরনের প্রেপোজিশন হবে না। আমি কত নম্বরে আছি, 12, তাহলে অ্যাডভার্ব। অপশন সি ইজ রাইট। আই, হু, এই হু এখানে কার রিলেটিভ প্রোনাউন, আই, তাহলে আই এর জন্য এম হবে না ইজ হবে না, আর বা আই হু অ্যাম ইউর ফ্রেন্ড অ্যাম going there. Which one is correct? Possessive case. কোনটা অপশন কোনটা সঠিক?
সি উইমেন্স কলেজ, উইমেন্স কলেজ, কারণ উইমেন নিজেই একটি প্লোরাল, এর জন্য বাড়তি প্লোরালের জন্য এসের দরকার নেই, তাই অপশন সি ইজ রাইট। আমি সব লাস্ট এই ভিডিওতে সর্বশেষটা হচ্ছে হি রেন আর রেস। এখানে রেস হচ্ছে, দেখো রেস মানে দূর, সম্বন্ধ বোঝাচ্ছে, আর রান বা রেন এটাও দূরকে বোঝাচ্ছে। তাই ভার্ব এবং অবজেক্ট যদি একই হয় তবে ভার্বটার নাম হচ্ছে কগনেট ভার্ব আর অবজেক্টের নাম হচ্ছে কগনেট অবজেক্ট। কাজেই দ্য আনসার ইজ এ, কগনেট অবজেক্ট। রেস এখানে কি, এরকম আরও এক্সাম্পল আছে, হি স্ল্যাপড এ সাউন্ড স্লিপ, হি স্যাং এ সং, এগুলো হচ্ছে কগনেট অবজেক্টের উদাহরণ। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি এই ভিডিওটা কতটুকু কার্যকর হবে আমি জানি না, কারণ আমার ভিডিওর কোয়ালিটি খুবই নিম্নমানের এবং ভিডিও মেকিং অ্যাক্সেসরিজের অভাবে আমি এই নিম্নমানের ভিডিও তৈরি করতেছি। কোনো সমস্যা নেই, চালিয়ে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।